ভিডিও শুরু করার আগে একটা প্রশ্ন। আপনি কি কখনো ভেবেছেন আপনি যে পুরাতন ছেঁড়াফাটা জুতা ফেলে দেন সেই জুতাই একদিন আপনার মাথা বাঁচানোর হেলমেটে পরিণত হতে পারে? অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু আজকের এই ভিডিওতে আপনি দেখবেন কিভাবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা ফেলে দেওয়া জুতাকে রিসাইকেল করে বানানো হচ্ছে শক্ত, ব্যবহারযোগ্য হেলমেট। পুরো প্রক্রিয়াটা এতটাই ইন্টারেস্টিং যে একবার দেখা শুরু করলে শেষ না করে উঠতেই পারবেন না। আপনারা দেখছেন বৈশ্বিক বাংলা, যেখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি বিশ্বের অবাক করা কারখানা, প্রযুক্তি আর বাস্তব গল্প। পাকিস্তানের একটি লোকাল কোম্পানি এখন এমন একটা কাজ করছে যেটা শুনলে প্রথমে অনেকেই বিশ্বাস করতে চাইবে না। তারা গোটা বিশ্বের বিভিন্ন দেশ থেকে পুরাতন, নষ্ট, ছেঁড়াফাটা জুতা কিনে আনে, আর সেই জুতাকেই রিসাইকেল করে বানিয়ে ফেলছে মিলিয়ন ডলারের বিশাল ইন্ডাস্ট্রি। বিশাল ট্রাকে করে এই পুরাতন জুতা কারখানার গেটে ঢুকতে থাকে। গেট খুললেই চোখে পড়ে জুতার পাহাড়, হাজার হাজার টন পুরাতন জুতা এক জায়গায় স্তূপ করে রাখা। ভিডিওটা যদি শুরুতেই আপনাকে অবাক করে, তাহলে একটা লাইক দিয়ে দিন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন বৈশ্বিক বাংলা। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, সোর্টিং বা বাছাই প্রক্রিয়া। কারণ সব জুতা একরকম না। কিছু জুতার রাবারের, কিছু প্লাস্টিকের, কিছু চামড়ার। আবার অনেক জুতার মধ্যে থাকে লোহার ক্লিপ, স্টিলের ডিজাইন, নিচে পেরেকের মতো অংশ। এসব যদি সরাসরি মেশিনে ঢোকানো হয় তাহলে মেশিনের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই শ্রমিকরা হাতে হাতে জুতা বাছাই করে। আপনি কি আগে কখনো ভেবেছেন জুতা রিসাইকেল করতে এত ডিটেলস কাজ করতে হয়? কমেন্টে জানিয়ে দিন। বাছাইয়ের পর শুরু হয় জুতার মেটাল পার্ট অপসারণ। শ্রমিকরা জুতার তলায় থাকা লোহা একদম নিখুঁতভাবে বের করে ফেলে। এরপর সেগুলো চলে যায় বিশাল এক শ্রেডার মেশিনে। এই মেশিনের উপরে থাকে বড় একটি হপার, যেখানে জুতা ঢালা হয়। মেশিনের ভেতরে থাকা শক্ত স্টিল ব্লেডগুলো মুহূর্তের মধ্যে জুতাকে কেটে ছোট ছোট টুকরো করে ফেলে। এই টুকরোগুলো দেখতে ছোট দানার মতো হয়। ভিডিওটা যদি এখানে পর্যন্ত ভালো লাগে তাহলে শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। এমন অবাক করা তথ্য সবাই জানুক। এরপর এই ছোট টুকরোগুলো নিয়ে যাওয়া হয় মেল্টিং ইউনিটে। এখানে বিশাল বড় হিটিং মেশিন থাকে, যেখানে তাপমাত্রা অনেক বেশি রাখা হয়। এই তাপে প্লাস্টিক ধীরে ধীরে গলে তরল অবস্থায় চলে আসে। এই গলানো অংশটাকে পাঠানো হয় আরেকটি প্রেস মেশিনে। এই মেশিন গলানো প্লাস্টিককে চাপ দিয়ে সুতোর মতো পাতলা করে বের করে গরম প্লাস্টিক স্ট্র্যান্ডগুলোর সাথে সাথে পানির ট্যাঙ্কের ভেতর দিয়ে নেওয়া হয়। পানির ভেতর দিয়ে যাওয়ার সাথে সাথে এগুলো দ্রুত ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়। আপনি কি বুঝতে পারছেন এখানে কিভাবে গলানো প্লাস্টিক আবার নতুন রূপ পাচ্ছে? ভিডিওটা যদি আপনাকে নতুন কিছু শেখায় তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। এরপর এই লম্বা স্ট্র্যান্ডগুলো আবার ছোট ছোট টুকরো করা হয়। কাটিং মেশিন এগুলোকে কেটে দানার মতো বানিয়ে ফেলে। এই দানাগুলো দেখতে ঠিক নতুন প্লাস্টিক কাঁচামালের মতো। এগুলোকে বলা হয় প্লাস্টিক প্যালেট। এরপর এই প্যালেটগুলো ঢুকানো হয় ইনজেকশন মোল্ডিং বা হিট প্রেস মোল্ডিং মেশিনে। এই মেশিনের ভেতরে প্যালেট আবার গলানো হয় এবং বিশাল চাপ দিয়ে একটি নির্দিষ্ট ছাঁচে ঢুকিয়ে দেওয়া হয়। এই ছাঁচের আকারই হলো হেলমেটের বাইরের শেল। মোল্ড খুললেই বের হয় একদম নতুন চকচকে হেলমেটের কাভার। ভিডিওটা যদি আপনাকে অবাক করে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন বৈশ্বিক বাংলা। এরপর শ্রমিকরা অতিরিক্ত প্লাস্টিক কেটে ফেলে দেয়। তারপর হেলমেটে দেওয়া হয় সুপার গ্লসি রং। বিশেষ চেম্বারে সেই রং শুকানো হয়। এখন আসে হেলমেটের ভেতরের অংশ তৈরি করার ধাপ। শুধু বাইরের শক্ত কাভার থাকলে হেলমেট কাজ করবে না। ভেতরে থাকে শক অ্যাবজর্বিং ফোম, যা আসল সুরক্ষা দেয়। এই ফোম বিশেষ উপাদান দিয়ে তৈরি করা হয় এবং হেলমেটের ভেতরে বসানো হয়। তারপর যোগ করা হয় নরম প্যাডিং, যাতে মাথায় পড়লে আরাম লাগে। আপনার কি মনে হয় এই হেলমেটগুলো আসলেই নিরাপদ? কমেন্টে আপনার মতামত জানান। এরপর হেলমেটের ফিনিশিং কাজ করা হয়।
লোগো প্রিন্ট করা হয়, স্টিকার লাগানো হয়, রিফ্লেকটিভ টেপ বসানো হয়। সব শেষে হেলমেটগুলো পরিষ্কার করে প্যাকেজিং করা হয়। তারপর কার্টুনে ভরে বাজারে পাঠানো হয়। এই হেলমেট শুধু লোকাল মার্কেটে না, বিদেশেও এক্সপোর্ট করা হয়। ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। মানুষ যে জিনিসকে শেষ বলে ফেলে দেয়, সেই জিনিসকেই নতুনভাবে ব্যবহার করে এই কোম্পানি দেখিয়ে দিয়েছে সঠিক প্রযুক্তি আর সঠিক চিন্তা থাকলে আবর্জনাও সম্পদে পরিণত হতে পারে। আপনার কাছে সবচেয়ে অবাক লেগেছে কোনো ধাপটা নিচে কমেন্ট করে জানান। আজকের মতো এখানেই শেষ। খুব শীঘ্রই আবারও ফিরে আসব নতুন কোনো অবাক করা ফ্যাক্টরি, প্রযুক্তি বা রিসাইক্লিং গল্প নিয়ে, শুধুমাত্র বৈশ্বিক বাংলাতে।